নবী আমাদের রাহমাতাল্লিল আমিন, রাহমাতাল্লিল আলামিন, দয়ার নবী। কি বা আমাদের নবী আমাদের দয়ার নবী, মেনেন না? আল্লাহ বললেন আমার কথা, তোমার কথা, ইসলামের কথা, বিধান শুনিয়ে দাও, বলে দাও, পৌঁছে দাও। মানে আর না মানে তার ফয়সালাটা আমি কাল কিয়ামতের ময়দানে করে দেবো। ঠিক না বেঠিক গো? তাহলে আপনি তাহলে এখানে বেশি পাকামো করতে যাবেন না। আপনাকে বেশি পাকামো করতে বলা হয়নি এখানে। আপনাকে বলা হয়েছে, হ্যাঁ, আলেম সমাজকে বলা হয়েছে, মানুষকে বলা হয়েছে, মানুষকে বলো, শুনিয়ে পৌঁছে দাও। কি বুঝলেন? কথা বুঝলেন না? এখানে হম্বিতম্বি কথাবার্তা, বড় বড় কথাবার্তা, লম্বা চড়া কথাবার্তা এখানটায় বলার হুকুম দেওয়া হয় না। মানুষকে ডাকো ভালো কাজে, সৎ কাজে, বুঝিয়ে ডাকো। কি ঠিক তো নাকি বাবা? কথা বলেন না? নামাজ পড়লে সওয়াব হবে, রোজা রাখলে সওয়াব হবে। নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, চলেছো চলেছো। এই সবসময় মানুষ বলছে না, বলেন? এটা কথা বলছে না কেন? বলছে তো, নামাজের কথা, রোজার কথা, তসবির কথা। হ্যাঁ, নামাজের চেয়েও বড় সওয়াব আছে, রোজার চেয়েও যে সবচেয়ে বড় সওয়াব আছে, এটা জানা আছে? হ্যাঁ, নামাজ নিয়ে তো ব্যস্ত হয়ে গেছ, রোজা নিয়ে তো ব্যস্ত হয়ে গেছ, এর মাঝখানে একটা একটু বড় সওয়াবের ব্যাপার আছে, সেটা মাথায় নেই। সেটা বলবে কেন? কি সেটা বলা যায়? সেটা বলা যাবে না। হ্যাঁ, নামাজের চেয়ে রোজার চেয়েও সওয়াব বেশি আছে। গ্রামে ভাই ভাই অশান্তি হয়ে গেছে, বিবাদ হয়ে গেছে, মুখ দেখা দেখি নেই, বিচ্ছেদ হয়ে গেছে। ওই বিচ্ছেদটাকে এক জায়গায় মিলিত করে দিলে, মীমাংসা করে দিলে, হ্যাঁ, নামাজ রোজার চেয়েও সব বেশি আল্লাহ দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? আর জোরে হবে না? কি বাবা, কথা ঠিক না বেঠিক গো? গ্রামে অনেক বেঁকাবেকি হয়ে আছে তো নাকি না নেই? হ্যাঁ, গ্রামে আছে, ভাই ভাই আছে, বাড়িতে আছে। সেইটাকে তোমরা বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসে মীমাংসা করে শান্তি ফিরিয়ে এনে দাও। এদের মধ্যে শান্তি ফিরিয়ে দিলে নামাজ রোজার চেয়েও সব আল্লাহ বেশি দেয়। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? অতএব বাবাজিরা, ভাইয়েরা, মা বোনেরা, খুব মাথা ঠান্ডা করে চলবেন। আপনার দাদা পীর কিবলা রহমতুল্লাহ মতদর্শ এবং সিলসিলার মানুষ, অনেক কিছু হবে, অনেক কিছু হুটোহুটি শুনতে পাবেন, ন্যায় অন্যায়, কিন্তু মাথাটা আপনাকে রেখে চলতে হবে যে আমাদের শেখ মাশায়েখ পীর মুর্শিদের আখলাক, কথাবার্তা, চালচলন কি ছিল, কি শিক্ষা দিয়ে গেছে, কি আদর্শ পেয়ে আমরা মানুষ হয়েছি, সেই দিকটাই আপনাকে ফলো করে যেতে হবে, সেই দিকটা মেনে আপনাকে চলতে হবে। এক কথা ঠিক না বেঠিক গো? বুঝতে পারছেন না বাবা? সাবধান। قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري। আল্লাহ রাসূল বলেন, সকলের আগে, সকলের প্রথমে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জোরে হবে না? জোরে হবে না? দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো নিয়ামত পাঠালেন। একটা নিয়ামত হচ্ছে আল্লাহ 30 পারা কোরআন শরীফ, আর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠালেন। কি নবী আমার কিসের নবী বাবা? জোরে বলো। হ্যাঁ, আওয়াজটা বেরোচ্ছে না কেন? কিসের নবী? নূরের নবী। আবার অনেকে বলেন নবী মাটির তৈরি, মাটির নবী। বলা যাবে? বলা যাবে? এগুলো কারা বলে? নবী মাটির তৈরি, মাটির নবী কারা বলে? ওহাবিরা এই কথাগুলি বেশিরভাগ বলে থাকে। ওই ওহাবিরা, ওহাবিদের মতবাদে আছে আমরা আমরা আল্লাহর নবীর সুন্নতি মতবাদে আছি। বুঝতে পেরেছেন? নবীর নূর যখন আল্লাহ সৃষ্টি করলেন, জমিন ছিল না,
আসমান ছিল না, সুরুজ ছিল না, মাটি ছিল না, পানি ছিল না। তাহলে ভাইরা দোস্তরা, নবী আমার মাটির তৈরি করে চিল্লাচ্ছি কি করে? মাথায় গেল কথাটা? না বুঝতে পারলেন না? কিছুই তো নেই। হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করছেন বহুত আগে, অনেক আগে। নবী নূরকে আল্লাহ সৃষ্টি করেন। হো যাও নূরে মোহাম্মদ সাল্লাম, ফওরা নূরে মোহাম্মদ সাল্লাম পয়দা হয়ে গেল। বল সুবহানাল্লাহ। আবার অনেকে বলে নবী আমার আল্লাহর নূরের অংশ। না, এটা বলা যায় না। আমরা সুন্নি মতবাদের মানুষ, আমরা বলি না যে আল্লাহ নূরের অংশ হয়, তাহলে আল্লাহ অক্ষম। কি বললেন? আল্লাহ অক্ষম না, আমার আল্লাহ সক্ষম। আল্লাহ বলে হো যাও নূরে মোহাম্মদ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না? সে নূরকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। বাবাজি মায়েরা দোস্তরা, অনেকে মাটির বলছেন, অনেকে বলছেন নবী আবার কি ইট না পাটকেল না ঢেলা না মাটি। এ কথা বলা যাবে? যাবে? বিয়াদব মার্কা ফচকে, হ্যাঁ, এলেম কালাম শিখেছে, মুখটা সেমিলে বলা দরকার। এসব কথাবার্তা বিয়াদব। নবীর শানে এক চুল পরিমাণ সমালোচনা করা যাবে? এই জোরে বলেন কথাটা। হ্যাঁ, সাহাবাদের শানে এক চুল পরিমাণ মন্তব্য করা যাবে? যারা নবীর শানে, সাহাবাদের শানে মন্তব্য করবে, এক চুল পরিমাণ মন্তব্য করে, অমনিও বেঈমান কাফের হবে। মাথায় গেছে কথাটা? না বুঝতে পারলে না? হ্যাঁ, লম্বা লম্বা কথাবার্তারা, চওড়া চওড়া কথাবার্তারা বলে দিলে বললে বিরাট কিছু একটা হয়ে গেছি আমি। হ্যাঁ, মোল্লা মৌলবি কত আদারে পাদারে পড়া আছে। এখন আর মুফতির অভাব নেই, আর টাইটেলের অভাব নেই, ফাজের অভাব নেই। ভরি ভরি রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই ঠিক না বেটিক গো? কচু বেগুনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দেখতেন না? হড়হড় হড়হড় করে মৌলানা বেরোচ্ছে, হড়হড় হড়হড় করে হাফেজ বেরোচ্ছে। কি করবে নিয়ে? হ্যাঁ, হুড়হুড়ি কামড়া কামড়ি চলছে। ইজ্জত কে দেয়? ইজ্জত কে দেয়? যারা ঠিক মতো চলবে আল্লাহ তাকে ইজ্জত দেবে। এই আল্লাহ যে এমন বেইজ্জতি করবে না এই বাংলার মানুষের কাছে। বাংলার মানুষ দেখতে পাবে আল্লাহ কিভাবে বেইজ্জতি করছে। এ কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, নবীর সামনে কোন রকম মন্তব্য করা যাবে না। বিয়াদব মার্কা ফাজিল ওহাবি মতবাদ, তারা নবীর সামনে ছোট বড় কথাবার্তা বলে। তারা সাহাবাদের ঘরে বলে সাহাবাদের বাপেরা কাফের ছিল, নবীরা সব ভিখারির বাচ্চা ছিল। বলা যাবে? জোরে বলেন। এ মোমেন না কাফের? মোমেন না কাফের? বুঝতে পারছেন? এই দলি বুঝতে পারছেন তো কেন? হ্যাঁ, সাবধান। ওলিদের সানে, আল্লাহওয়ালাদের সানে যারা ইহানতমূলক কথাবার্তা বলবে, ইহানাতুল উলামাও কুফরুন। কথা বুঝলেন না? এরা হচ্ছে কাফের। এদের কাছ থেকে দূরে থাকবেন। কথা বুঝতে পেরেছেন বাবা? খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনে বোঝার চেষ্টা করতে হবে যে কি কথাটা বলতে চাইছি আমি। কি বুঝলেন? অতএব এরা বলবে আমরা সুন্নি, এরা বলবে আমরা দাদা হুজুর মানি, এরা বলে আমার ফুরফুরা সিলসিলা। না, কোনোদিন নয়। মাথায় রাখবেন, ফুরফুরার সিলসিলার মতবাদের যারা হবে, দাদা হুজুরের মতবাদে যারা হবে, তারা ফুরফুরার পীর সাহেবদের শানে কোনো রকম সমালোচনা, ইহানতমূলক কথাবার্তা উলিদের শানে বলবে না। এ কথা ঠিক না বেঠিক গো? কথা বুঝতে পারছেন না? কারা বলে? যারা দাদা হুজুরের সিলসিলার মতদর্শের কিছু আছে, সব মতবাদের মানুষ নয়। কথা বলেন না? যারা ওহাবি খেয়াল, জামাত ইসলাম বলে একটা দল আছে, আহলে হাদিস বলে একটা দল আছে, এরা
অলিদের সানে কি বুঝলেন ইহানতমূলক কথাবার্তা বলে, কি বুঝলেন এরা আমাদের দলের না, এরা অন্য মতবাদের। ঠিক ওই জিনিস দাদা হুজুর কিবলাকে মানি, দাদা হুজুরের নাম বলছে, ফুরফুরার নাম বলছে, কিন্তু এরা ওই কথাগুলো অলিদের সানে সমালোচনা করে, দুর্নাম বদনাম করে। এরাও কিন্তু ওহাবি মতবাদের, এরাও কিন্তু দাদা হুজুরকে মতদর্শের ভিতরই নয়। কথা ঠিক না বেঠিক গো? কথার মাথায় গেছে না যায়নি? বুঝতে পেরেছ? এরা ভেসটা ধরে আছে, দাদা হুজুরকে ভেস ধরে আছে, কি বুঝলেন মাঝখানে সিলসিলার গোড়া কাটছে, গোড়া কেটে বেরিয়ে চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? অতএব এই জিনিসটা মাথায় সবাই আসবে না। আজকে ফুরফুরা ছেলে মুরব্বী ভাইয়েরা অনেকে চুপ করে বসে আছে না, নেই কোনো কথা বলছে, চুপ করে বসে আছে। দেখেছেন লাফালাফি হুড়ুহুড়ি দামাদামি চুপ করে বসে আছে। সময় হলে ওষুধ দিয়ে দেবে, ঠিক না বেঠিক গো? সময় হলে ওষুধটা বেটে দেবে, কথা বুঝলেন? অতএব পাঁচ সামলে চলবেন, বুঝে শুয়ে চলবেন, আপনারা মাথা ঠান্ডা করে চলবেন। আখিরি জামানা, শেষ যুগ, অনেক কিছু হবে, কথা ঠিক না বেঠিক গো? মুফতি আজম মেজর হুজুর পীর রহমতুল্লাহ আলাইহ, আপনারা দেখেছেন তো? মেজর হুজুরকে দেখেন না আপনারা? অনেকে দেখেছেন। বড় হুজুর দেখেছ? বড় হুজুর দেখেছ? খুব কম মানুষ দেখে নেওয়ালা আছেন। ছোট হুজুরকে দেখে নেওয়ালা লোক আছেন, মেজর হুজুর কিবলাকে দেখে নেওয়ালা লোক আছেন, কি বটে তো? মেজর হুজুর কিবলা যখন জেলে অলি রহমান দাদা হুজুর তো বললেন, বাবা সব খলিফা রাখলে, সব খলিফারা, বহুত খলিফা, বড় মৌলানা আল্লামা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহ, বড় মৌলানা আল্লামা বসিরহাটে রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ, বড় মৌলানা আল্লামা মঈদ হামিদি সাহেব, দরগাপুর সাহেব, এনায়তপুর সাহেব, বাজিপুর সাহেব, আকিলপুর সাহেব, কি বুঝলেন? বড় মৌলানা আল্লামা নূর আলী সাহেব, কি বুঝলেন? এরকম বড় সব খলিফারা সব বসে আছেন। বললে বাবা আপনার দাদাই বলছেন আমাদের মধ্যে না একজন মুফতির দরকার আছে বাবা, একজন ফতোয়া ফরজ মাসলা মাসাইল সম্পর্কে একজন মুফতির দরকার আছে। তো কাকে মুফতি করা যাবে এটা বলেন সকলে, কি বুঝলেন? সকলে বললেন যে হুজুর মুফতি করতে গেলে একমাত্র আমার মেজে ভাই বলতে গেলে কে বুঝতে পারছেন না? দাদা হুজুর খলিফারা আছে, তার দাদা পীরের ছেলেদের কি বলবে? ভাই বলবে তো। মেজে ভাই মুফতি আজম মেজরে হুজুর পীর কিবলা একমাত্র, ইনাকেই মুফতি করা হোক। সব খলিফাগণে একসঙ্গে বললেন। দাদা হুজুর নিজে যে বাবা আমার ছেলেকে আমি মুফতি করে গেলাম, মুফতি আজম করে, না, দাদা হুজুর নয়। দাদা হুজুর প্রস্তাব রাখলেন, সমস্ত খলিফারা বললেন হুজুর একমাত্র মেজে ভাই মেজরে হুজুর পীর কিবলা ইনি হচ্ছেন মুফতি আজম। সকলে এক বাক্যে বললেন। কিছু কিছু ফচকে ফাচকা বুঝলেন, পোলো ভাঙা, ডালপালা ভাঙা, কিছু কিছু আবার অন্য কথা বলে রটাচ্ছে, না ওনাকে বলেছিলেন, ইনি মেজে হুজুরকে বলেছেন। বুঝলেন, এই ফচকেদের কথা শুনতে যাবেন না, বাস্তব কথাটা যেটা বলে দিয়েছে। আজকে মেজরে হুজুর কিবলাকে তিনি ফতোয়া ফরজ মাসলা মাসাইলের দায়ী দায়িত্ব দাদা হুজুর দিয়ে গেছেন, তিনি দিতেন। আর ছোট হুজুর কিবলাকে বলেছিলেন, দাদা পীর বলেছেন, বাবা আমার ছোট ছেলে সারা যে দরবেশি হালতে কাটাবে, কি বুঝলেন? তামাম এলাকা ঘুটে বেড়েছেন দরবেশি হালতে, ধরতে পারতেন না কেউ, এমনভাবে চলতেন দরবেশি হালতে ধরতে পারতেন না। এত বড় বিজ্ঞান জ্ঞানী আল্লাহ করেছিলেন, কথা বলেন না? এক একটা নিয়ামত এক একটা হুজুর কিবলাকে দিয়েছিলেন, কথা বলেন? যেদিন যখন মেজর হুজুর কিবলা রহমতুল্লাহকে মক্কা শরীফে হজে পাঠাচ্ছেন আবার দাদা পীর, তখন ছিল কি বাবা? উড়ে জাহাজ ছিল নাকি? সব পানি জাহাজ, আকবর জাহাজ, আকবর একটা আকবর জাহাজ বলেছে, বিশাল বড়।
সে হয়েছে, তারও আগে সব জাহাজ। যখন মক্কা শিব হয়েছে, তো আবার দাদা পীর বলে, বাবা আমি এলমের জাহাজকে দরিয়ার বুকে ভাসিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? আর জোরে হবে না? তো বাবাজি, কিছু কিছু আজকাল ফচকে ফাচকা ওহাবি মতবাদের মানুষ বেরিয়ে গেছে। দাদা পীর এই সিলসিলা বলে খুব বড় লম্বা চওড়া কথাবার্তা বলে। এই ফচকে ফাচকা ওহাবি কিছু কাফের আছে, তারা বলছে মেজো হুজুরের এলেমটা কলসির মতন। কি বাবা, তার দাদা হুজুর কিবলাকে ইহানত করা হচ্ছে না হয়নি? জোরে বলে করা হচ্ছে না? এই ইহানতমূলক কথাবার্তা, বুঝলেন না? তাহলে এরা কারা? ওই গুরু, ওই ওহাবি গুরু, এরা বহু দূরের ষড়যন্ত্র। আপনি জানেন না এদের গভীর যন্ত্রে, গভীরের ভিতরে কি ষড়যন্ত্র আছে। ইনশাল্লাহ আপনার দাদা পীরের দোয়া, পাঁচই দোয়া আপনার দোয়ার বক্সে ও আমি জানি। এই ষড়যন্ত্রটাকে ধূলিসাৎ করে দেবো ইনশাল্লাহ, যে বেঁচে থাকি, আল্লাহ বেঁচিয়ে রাখে। আর আপনারা বুঝতেও পারছেন ষড়যন্ত্র ভেঙে গুঁড়ো হয়ে এক এক দিকে বেরিয়ে চলে যাচ্ছে। কি বুঝলেন? এ কথা ঠিক না বেঠিক বলুন? বুঝতে পারছেন না? অতএব সময়ের জন্য অপেক্ষা করবেন। আপনারা নীতি মতাদর্শটাকে দাদা পীরের কঠোরভাবে ধরে থাকবেন, কোনো রহম লড়চড় নয়, একদিকে ধরে থাকবেন। তার আদর্শর বাইরে কোনোদিন যেতে যাবেন না। যেটা অসুবিধা হবে, আমরা ফুরফুরা শরীফে বড় বড় ভাইয়েরা আছে, মুরব্বী ভাইয়েরা বেঁচে আছি, আমাদের কাছে এসে যে বসে আলোচনা করবেন। কথা ঠিক না বেঠিক গো বাবা? সাবধান বাবাজি, ভাইরা দোসরা, নবী বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সকলের আগে, সকলের প্রথমে আমার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? তাহলে আল্লাহ রাসূল কি বললেন? আমার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আগে, সকলের প্রথমে সৃষ্টি করেছেন। নবী নিজেকে নূর বলেছে না বলেন? কথা বলেন। নবী বলে কি বলেন? নূর। তা বললেন রাসূল বলেন আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব অন্য কারো কথা আমরা নিতে যাব না, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন আমি নূর থেকে আমাকে আল্লাহ সৃষ্টি করে। বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি, ভাইয়েরা, দোস্তরা, সে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে নূরের, আল্লাহ নবীর নূরের অংশ, একটা অংশ হাজারের উপরে ভাগ আছে। কি বুঝলেন? একটা নূরের অংশ নিয়ে জমিন, আসমান, চাঁদ, সূরজ, মালায়েকা, ফেরেশতা, জিন, ইনসান, 18,000 মখলুকাতকে আল্লাহ সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? বুঝতে পেরেছো? দেখ, নূর সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক দূরে চলে যেতে হবে বাবা। কথা বলে, অতএব নবী আমাদের নূরের নবী, হায়াতের নবী, নবী আমার জেন্দা নবী। কথা ঠিক না বেঠিক গো? আমাদের সালাম কালাম আপনারা দেন, এই সালামের জবাবটা রাসূলুল্লাহ দরবারে পৌঁছায় না পৌঁছায় না? এই কথা বলেন। হ্যাঁ, পৌঁছায়। কি করে পৌঁছাবে? পৌঁছাবে কি করে? এই যে আমি মাইকে কথা বলছি, কি বাবা, এই আওয়াজটা পৌঁছাচ্ছে, দূরে না যায় না? এই যাচ্ছে না, যায় না? যাচ্ছে তো নাকি? তাহলে এটা বুঝবার জন্যে, কি বুঝলেন, আমরা যখন নবীর দরুদ পড়ি, পাহাড় পর্বত ভেদ করে রাসূলুল্লাহর দরবারে আমাদের সালামটা আল্লাহ পৌঁছে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আছেন, ফেরেশতারা আমাদের সালামটা খাঞ্চাই করে নিয়েছে, রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ইচ্ছা করলে কি পারেন, স্বয়ং রাসূলুল্লাহকে এই আমাদের এই মজলিস, এই গ্রামটার নাম কি বাবা? চুঁচুড়া মাঝের পাড়া, তাতে নাকি গো? এই মাঝের পাড়াতে রাসূলুল্লাহকে আল্লাহ ইচ্ছা করলেন হাজির করাতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এটা আপনার বিশ্বাস হয় না? হয়নি? এই কথা বলেন, এটা বিশ্বাস হয়তো? এই বিশ্বাসটা আমাদের ঈমান, আকীদা। যারা বিশ্বাস করে না তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয়।
তারা সুন্নি জামাতের বাইরে, সুন্নি জামাতের ভিতরে নয়। মাথায় গেছে কথাটা? হ্যাঁ, আল্লাহ পারেন, ইচ্ছা করলেন নবীকে এখানে হাজির করতে পারেন। নবী আমার হায়াতের নবী, কি বুঝলেন? কথা ঠিক না বেঠিক গো? সাবধান, খুব বুঝে চলবেন, এটা আমাদের ঈমান বিশ্বাস।